আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন একটি নিয়ম চালু করতে যাচ্ছে, যেটি আপনাদের জন্য অত্যন্ত বড় সুসংবাদ হতে পারে। চলুন তাহলে দেখি নেই সেই সুসংবাদটি কি, সেটি কি আদৌ অনেক বড় সুসংবাদ কিনা। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের খাতা দেখায় ডাবল এক্সামিনেশন সিস্টেম চালু করতে যাচ্ছে। এই যে ডাবল এক্সামিনেশন সিস্টেমটা কি, যা কিন্তু আগে ছিল বর্তমানে নেই। তো দেখুন, এই যে ডাবল এক্সামিনেশন সিস্টেমটা আসলেও কি, ডাবল এক্সামিনেশন সিস্টেমটা হচ্ছে খাতা মূল্যায়নের স্বচ্ছ একটা পদ্ধতি। এখানে দুইজন পরীক্ষক খাতা দেখেন, অর্থাৎ একটি খাতা দুইজন পরীক্ষক দেখেন, মানে দুইবার দেখেন। কিন্তু বর্তমান কোন সিস্টেম আছে সেটি সম্পর্কেও কিন্তু আমরা একটু বিস্তারিত এই ভিডিওতেই জেনে নেব। তার আগে বলে রাখছি, আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন, তারা যারা শর্ট সাজেশন খুঁজছেন আর কি, তাদেরকে বলছি, শুধুমাত্র তাদের জন্য যারা শর্ট সাজেশন ফলো করতে চাচ্ছেন তাদের জন্য বলছি, আমাদের প্রতিটি সাবজেক্টের মূল্য মাত্র 50 টাকা। যেখানে ক বিভাগ উত্তর সহ খ বিভাগ গ বিভাগের সাজেশন দেওয়া হবে মাত্র 50 টাকার বিনিময়ে। এই যে নাম্বার দেখছেন, এই নাম্বারে জাস্ট 50 টাকা সেন্ট মানি করে আপনার যে সাবজেক্টের সাজেশন প্রয়োজন, যে সাবজেক্টের সাজেশন প্রয়োজন আপনারা কোড করতে পারেন। একটি সাবজেক্টের জন্য 50 টাকা, দুইটি সাবজেক্টের জন্য 100 টাকা, ঠিক এভাবেই কিন্তু বাড়তে থাকবে। তো আপনাদের যে সাবজেক্টের সাজেশন প্রয়োজন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে জানাবেন এবং সেই অনুযায়ী টাকা সেন্ট মানি করে আমাদেরকে জানিয়ে দেবেন। এবং আপনারা যখন টাকা সেন্ট মানি করবেন, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আপনাদের শেষে 4টা ডিজিট জানানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আপনাদের বিভাগের নাম উল্লেখ করবেন, সাবজেক্টের নাম উল্লেখ করবেন এবং সাবজেক্টের কোড উল্লেখ করে পাঠিয়ে দিবেন। তবে কিন্তু আমরা সেই সাবজেক্টের সাজেশন আপনাদেরকে পাঠাতে পারবো, তাই না? তাহলে অবশ্যই চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তার আগে আরেকটি বিষয় বলছি, গাইডলাইন গ্রুপ। এই যে দেখুন, সাজেশন ব্যাচ এবং গাইডলাইন বিষয়টা কিন্তু সম্পূর্ণই আলাদা। গাইডলাইন মাত্র 30 টাকা, শুধুমাত্র এই 30 টাকার মাধ্যমে কিন্তু আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন পরীক্ষা শেষ না হওয়া অবধি। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। সো এই 30 টাকার সাপোর্টটাই আমি সবচেয়ে বড় সাপোর্ট মনে করি। কিন্তু শর্ট সাজেশন যারা ফলো করবেন, একান্তই ফলো করতে চাচ্ছেন, তাদের জন্য শর্ট সাজেশন। ওকে, চলুন তাহলে আমরা বিস্তারিত জেনে নিই যে বর্তমানে খাতা দেখার কোন পদ্ধতিটা রয়েছে। বর্তমানে খাতা দেখার যে পদ্ধতিটা রয়েছে সেটি হচ্ছে, প্রথমে পরীক্ষক খাতা দেখেন। তাহলে প্রথমে পরীক্ষক হচ্ছে খাতা দেখেন, এই পরীক্ষক খাতা দেখার পরে জাস্ট নিরীক্ষক খাতা দেখেন। এই যে নিরীক্ষক যখন খাতা দেখেন, নিরীক্ষক খাতা দেখার সময় কি করে, নিরীক্ষক পরীক্ষকের পর খাতা দেখেন, নিরীক্ষক শুধুমাত্র আপনি কত নাম্বার পেয়েছেন, অর্থাৎ পরীক্ষক খাতা দেখার পরে আপনি একটি প্রশ্নের জন্য ধরেন 10-এর মধ্যে 7 পেয়েছেন, তো ওই যে 7, শুধুমাত্র সে 7 কাউন্ট করে, শুধুমাত্র 7 কাউন্ট করে, অর্থাৎ এভাবে সকল নাম্বার আপনার নাম্বার কাউন্ট করে দেখে, এদিক ওদিক দেখে ঠিক আছে কিনা। কিন্তু একজন পরীক্ষক আপনার চাইলে সে আবার পুনরায় আপনার প্রশ্নপত্র পড়বে এবং দেখবে যে প্রথম পরীক্ষক আপনার হচ্ছে খাতায় সঠিক নম্বরটি দিয়েছে কিনা। এতে কিন্তু একদম স্বচ্ছতা প্রমাণিত হচ্ছে, অর্থাৎ আপনার একটি খাতা যদি 2জন শিক্ষক দেখে তাহলে কিন্তু আপনার নাম্বার বেড়ে যেতে পারে। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখার সিস্টেমটা একদমই বাজে, মানে বাজে বলতে যা বলার মতো নয়, একদমই বাজে। যেখানে 54% মানে পুনরায় আবেদন করার পরে, রেজাল্ট নিয়ে পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করার পরে, পূর্ণ মূল্যায়নের জন্য আবেদনের করার পরে প্রায় 54% শিক্ষার্থী পাশ করে। তাহলে বুঝতেই পারছেন তাদের খাতা দেখার সিস্টেমটা কত বাজে। সো আপনারা যদি ভালো করে পরীক্ষা দেন, ইনশাল্লাহ এবছর ভালো নম্বর পাবেন, সেটা কিন্তু মাথায় রাখেন। তাই সঠিকভাবে পড়াশোনা করেন, সঠিক গাইডলাইন মেনে পড়াশোনা করুন। আর যারা শর্ট সাজেশন নিতে চান তারা তো শর্ট সাজেশন নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।